হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এখন আমি আছি বড়জাগুলিতে। এই যে আমার সামনে কিন্তু বড়জাগুলির ফ্লাইওভার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বড়জাগুলি থেকে রানাঘাট পর্যন্ত ছোট্ট একটি রাইড ভিডিও করে দেখাবো। এছাড়াও বড়জাগুলি থেকে রানাঘাট পর্যন্ত এই নতুন 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার কন্ডিশন কেমন কী আছে না আছে সবই তোমাদের বিস্তারিতভাবে একদম ভালো করে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, জাগুলি থেকে বেরিয়ে পড়লাম। সামনে একটি ডিজিটাল সাইনবোর্ড দেওয়া আছে, লেখা আছে ওয়েলকাম টু NH12, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। বেশ ভালোই লাগে যখন রাতের দিকে যাওয়া যাবে এইসব রাস্তা দিয়ে, মানে যাতায়াত করা হবে, তখন বেশ ভালো লাগবে। সামনেই পড়ছে কল্যাণী মোড়ের ফ্লাইওভার বা ওভারপাস। তারপরেই কিন্তু টোল প্লাজা পড়বে। অনেক দিন, প্রায় বছরখানেক তো হয়ে গেল এই রাস্তার কন্ডিশন তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু দেখিয়েই দিই তোমাদের। এতদিন যখন দেখিয়েছি। কল্যাণী বাদিকে, কৃষ্ণনগর সোজা। তো যেটা বলছিলাম, এতদিন প্রায় 1 বছর তো হয়েই গেল এই রাস্তার কন্ডিশন দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে দেখিয়েই দিই তোমাদের। অনেক স্মৃতি জড়িয়ে আছে এইসব রাস্তায়। ফ্লাইওভারের রাস্তাগুলো কিন্তু 3-6 লেনের করে দিয়েছে। আর এমনি সমতলের যেই রাস্তা সেগুলো কিন্তু 2-4 লেনের করে দিয়েছে। আমি যখন আসি ফুলিয়া থেকে বড়জাগুলি, তখন আধা ঘন্টা সময় লেগেছিল। স্পিড লিমিট রেখেছিলাম, চালিয়েছিলাম 70, 80, 90, 100 এরকমভাবে চালিয়েছিলাম। বেশি টাইম লাগেনি, আধা ঘন্টা টাইম লেগেছে। কিন্তু এখন অত জোরে যাওয়া যাবে না, বেশি স্পিড নিয়ে যাওয়া যাবে না, যেহেতু এখন আমি ভিডিও রেকর্ডিং করছি। তো চলে এসেছি কিন্তু টোল প্লাজার সামনে। এখানে লেখা আছে টোল বুথ অ্যাহেড। বাদিকে যেই নাম্বারটা দেখতে পাচ্ছ 1033, এটা হচ্ছে NHA টোল ফ্রি নাম্বার। যদি তোমাদের রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে বা গাড়ি খারাপ হয়ে যায় বা যদি তোমরা অসুস্থ হয়ে যাও, এই নম্বরে কল করলেই কিন্তু তোমরা ফ্রিতে পরিষেবা পেয়ে যাবে। আর আমার বাদিকে এই যে টোল প্লাজার আগে যেসব সাইনবোর্ডগুলো দেওয়া থাকে, অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে, সেগুলো লেখা আছে। একদম কাছাকাছি চলে এসেছি টোল প্লাজার সামনে। যেহেতু আমরা বাইক আরোহী, তাই আমাদের টোল দিতে লাগবে না, আমরা টুক করে সাইড দিয়ে বেরিয়ে যাব। সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছি মদনপুর সোজা, কৃষ্ণনগর সোজা। কৃষ্ণনগরেরও একটা আমি ভিডিও করেছিলাম কিছুদিন আগে, প্রায় 2 মাস হতে চললো। 2 মাস না, 1 মাস মতো হবে। আমার ডান দিকে স্পিড লিমিটের সাইনবোর্ড দেওয়া আছে। 4 হুইলারগুলো 100 আর ট্রাকগুলোতে 80। আর যেটা বলছিলাম, কৃষ্ণনগরের ভিডিও আমি করেছিলাম, কৃষ্ণনগর থেকে ফুলিয়া পর্যন্ত। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি আই বটনে দিয়ে দেবো। বন্ধুরা, জাগুলির পরে কল্যাণী মোড়
বিরোহী মোড় পার করে চলে আসলাম শিমুরালিতে। সামনে সাইনবোর্ড দেওয়া আছে শিমুরালি, বাদিকে শিলিগুড়ি সোজা। তো তোমরা যদি কলকাতার দিক থেকে এসে শিমুরালির শহরের ভিতরে যেতে চাও তাহলে কিন্তু তোমরা আমার এই বাদিকের সার্ভিস রোড ধরে নেবে, নিয়ে এই বাদিকের যে রাস্তা আছে ওই দিক দিয়ে গেলে তোমরা শিমুরালিতে চলে যেতে পারবে, শিমুরালি শহরের মধ্যে যেতে পারবে। আপাতত রাস্তা বেশ ভালোই পেয়েছি, কোথাও তেমন খারাপ পাইনি। এই রাস্তা যখন পুরোপুরিভাবে চালু হয়ে যায়, রাস্তার কাজ হয়ে যায়, তারপরে কিন্তু শিমুরালি মোড়ের এইখানটায় কিন্তু রাস্তা খারাপ হয়ে যায়। তারপরে আবার মেরামত করা হয়, তো এখনও বেশ ভালোই আছে মেরামত করার পরে। তো এরপরে পড়বে চাকদহ। তো চলো চাকদহের দিকে যাওয়া যাক, ওইদিকে রাস্তার কন্ডিশন কেমন কি আছে না আছে তোমাদের দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছে এখন চাকদহতে, চাকদহ চৌমাথার একদম কাছাকাছি। চাকদহ স্টেশনের দিকে যেতে গেলে তোমাদের এই দিকের বাঁ দিকে সার্ভিস রোড ধরতে হবে, আর যদি তোমরা বনগাঁর দিকে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই বাঁ দিকে সার্ভিস রোড ধরে যেতে হবে। এখানে রাস্তা কাটা আছে, এখান থেকেও যেতে পারো, এছাড়াও পেছনেও কিন্তু জায়গা আছে আগে থেকে সার্ভিস রোড ধরার জন্য। আর বনগাঁর দিকে যেতে গেলে কলকাতা থেকে তাহলে এই বাদিকে সার্ভিস রোড ধরে সামনে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকের যে সোজা রাস্তা চলে যাচ্ছে ওই দিক দিয়েই কিন্তু বনগাঁ যাওয়া যাবে। বন্ধুরা রানাঘাটের একটু আগেই আছি, তো এই জায়গাটির নাম হচ্ছে পায়রাডাঙ্গা মোড়। এই যে বাদিকের এই রাস্তা ধরলে পায়রাডাঙ্গার রেল স্টেশন, পায়রাডাঙ্গা শহর যাওয়া যাবে। তো তোমরা রাস্তাটা মনে রেখো, বাদিকে একটা সাইনবোর্ড দেওয়া আছে ফুলিয়া 14 কিলোমিটার, হবিবপুর 9 কিলোমিটার, রানাঘাট কত কিলোমিটার ওটা দেখা হলো না, বেশি দূর নেই, সামনেই রানাঘাট। আর রাস্তা কিন্তু এখনও বেশ স্মুথই পেয়েছি, তেমন কোথাও এখনও খারাপ পাইনি কিন্তু। বন্ধুরা এখন রানাঘাটের রেলগেটের ফ্লাইওভার পার হচ্ছি। প্রতিবার যখন এদিকে আসি পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। আগে এইসব ফ্লাইওভারের কত আপডেট দিয়েছি এসে এসে, আর কত কষ্ট করেই না রানাঘাট পার করেছি যখন এই ফ্লাইওভার চালু হয়েছিল না। প্রচণ্ড যানজট হতো, যেমন ধুলো বালি, তারপরে বৃষ্টি হলে বর্ষার সময় কাদা জল। যাই হোক, এখন ফ্লাইওভার চালু হয়ে গেছে, এখন সুদিন এসে গেছে, এখন অনেক আরামেই আমরা রানাঘাট শহর পার করতে পারি। তোমরা যদি রানাঘাটে রেল স্টেশনের দিকে যেতে যাও তাহলে এই কলেজের পাশে কিন্তু রাস্তা কাটা আছে, তোমরা এই বাদিকে সার্ভিস রোড ধরে নেবে, নিয়েই কিন্তু কোর্ট মোড়ের যেই সামনে যে ফ্লাইওভার দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারের নিচ দিয়ে আন্ডারপাস দিয়ে ডান দিকে গেলেই কিন্তু তোমরা রানাঘাটের রেল স্টেশনের দিকে যেতে পারবে।
এই যে এদিকে সোজা রাস্তা, এই যে এদিকের সোজা রাস্তা, যেহেতু এদিকে কংক্রিটের ওয়াল আছে এর জন্য অত ভালো বোঝাও যাচ্ছে না, যে আর অনেকটা উঁচু রাস্তা এটা। আশা করি তোমাদের রাস্তার দিকগুলো আমি বুঝিয়ে দিতে পারছি। দারুণ রাস্তা, দারুণ, অসাধারণ, এখনও রাস্তা কোনো খারাপ হয়নি। তো বন্ধুরা, রানাঘাট পার করে, হবিবপুর পার করে উদয়পুর নামে একটি জায়গায় দাঁড়িয়ে আছে এখন আমি। তো এই তো ছিল আজকের বড়জাগুলি থেকে রানাঘাট পর্যন্ত ছোট্ট একটি রাইড ভিডিও। এছাড়াও বড়জাগুলি থেকে রানাঘাট পর্যন্ত নতুন 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার কন্ডিশনের ভিডিও। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।